আর উপায় না পেয়ে এই ভোরবেলা গুড্ডুকে নিয়ে বেরিয়ে যেতে হলো বাড়ি থেকে। গুড্ডুকে নিয়ে কেন বেরোলাম এত সকাল সকাল বাড়ি থেকে? এখন বাজে সকাল 8টা। তো এখন আমি গুড্ডুর স্কুলে যাচ্ছি, একদম ভোরবেলার মতোই লাগছে। দেখো চারপাশটা, মনে হচ্ছে একদম ভোরবেলা। তো অন্য সময় হলে তো এই 8টার সময় ঘুম থেকে ওঠা হয় না, কিন্তু আজকে 8টার সময় একদম বাড়িতে স্নান টান করে পুজো দিয়ে চা বানিয়ে খেয়ে তারপরে এলাম। গুড্ডুদের স্কুলে যাচ্ছি এখন, যেহেতু আজ বিপ্লবী বীর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস, সেই উপলক্ষে স্কুলে আজকে সকাল সকাল যেতে বলেছে সব বাচ্চাদের এবং গার্জিয়ানদের। তো গার্জিয়ানকে সেরকম করে নিমন্ত্রণ দেওয়া হয়নি, কিন্তু বাচ্চাদেরকে আসতে বলা হয়েছিল, সাথে আমরাও চলে এসেছি। আমি অন্য সময় স্কুল কামাই করলো, এই সব বিশেষ দিনগুলোতে একদম স্কুল কামাই করি না, গুড্ডুকে নিয়ে স্কুলে চলে আসি। তো আজকে গুড্ডুদের স্কুলে একটা ছোটো মোটো অনুষ্ঠান হতে চলেছে, সেজন্য চলে এসেছি। কারণ ছোটো ছোটো বাচ্চাদের এই র্যালিগুলো আর ছোটো ছোটো নাচ সত্যি খুব ভালো লাগে। স্কুলের ভেতরে একদম লাইট জ্বালানো হয়নি, কারণ আন্টি এসেছিলো, পরিষ্কার করে হয়তো চলে গেছে। আর আজকে ব্লগটা আশা করছি তোমার কাছে ভালোই লাগবে, কারণ আজকে ব্লগটা এতটুকু ছিল আমার বয়সে। আর বাকিটা স্কুলে কী কী হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। আমার মা তিল আমার মা সুপ্রভাত। নবজ্যোতি বিদ্যাপীঠের পক্ষ থেকে বীর বিপ্লবী দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে একটু ছোট্ট প্রয়াস। উপস্থিত সকল অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্রছাত্রী वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे এমনি মানুষকে জুতাটা প্রণাম করা যায় না। भारत माता ছোট ছোট বাচ্চাদের আবৃত্তি এবং অনেক অনুষ্ঠানের পরে এখন ছোট্ট করে একটা নাচ হচ্ছে, মানে গুড্ডুদের ক্লাসের বলছি ভুল, গুড্ডুদের স্কুলেরই ওদের সিনিয়র দিদিভাইরা এখানে একটা ছোট্ট নৃত্য পরিবেশন করছে। আর ওখানে তো আগে দেখতেই পেলে, মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সামনে ফুল অর্পণ করা হয়েছে, সবাই গিয়েছিলো। আর এখন আমি ব্লগটাতে, মানে এই ডান্সটাতে কেন গান দিচ্ছি না, কারণ বারবার কপিরাইট চলে আসে, সেজন্য গান দিইনি। তো আজকে ব্লগটা এতটুকু ছিল, আশা করছি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। টাটা সবাইকে।